কেমন আছো আমার ভাইরা? আমার থেকে বড় যারা আমার দাদা, তোমাদের জন্য নমস্কার। আর খুব খুব ভালোবাসা আমার ছোট ভাইদের জন্য। আমি আজকে একটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি। হাউ টু হ্যান্ডেল আ ডমিনেটিং ওয়াইফ অর আ গার্লফ্রেন্ড অ্যান্ড কিপ হার ইন চেক। বিকজ তোমরা সব জায়গায় জানোই, এটা ইট ইস কমন নলেজ যে বাঙালি মেয়েরা খুবই প্রচন্ড ডমিনেটিং। ওরা, আপনারা তো জানেনই, এটা সবাই আপনারা জানো যে ওরা এত ডমিনেটিং যে মানে পুরো ইন্ডিয়া। তো এটা শুধু ওয়েস্ট বেঙ্গলেই নয়, পুরো ইন্ডিয়াতে এই ধারণাটা হয়ে গেছে এখন। সবাই জানে কি যদি বাঙালি মেয়ে হয় তো বাবা রে বাবা, ও ডমিনেটিং হবেই। বাঙালি মেয়ে যদি আমার বউ বা গার্লফ্রেন্ড হয়, ফুল ইন্ডিয়াতে এখন লোকেরা জেনে গেছে যে ওরা খুবই সাংঘাতিক ভাবে ডমিনেটিং। আর হচ্ছেও, হচ্ছেও। এটা কোনো ভুল ধারণা নয়, একেবারে ঠিক ধারণাই হচ্ছে, বিকজ ওটা রিয়ালিটি হচ্ছে। তোমরাও জানো, আমিও জানি। তো যেটা সত্যি তো সত্যিই বলবো না। সানকে সানই বলবো আমি, মুনকে মুনই বলবো আমি। মুনকে স্টার, স্টারকে সান এমনি তো বলতে পারবো না। তো ওরা হচ্ছে ডমিনেটিং, তখন আমি না কেন বলবো? I cannot question that, or I cannot pretend to say which it is not, है ना? তো আজকের টপিকে আমি এইটাই তোমাদের অ্যাড্রেস করব ডিটেলে, যে কিভাবে তোমরা এক স্টেপ আহেড থাকতে পারো ওদের ডমিনেশন থেকে, আর ওদের কিভাবে তোমরা কন্ট্রোলে রাখতে পারো। কারণ একটা জিনিস কমন হচ্ছে এই ডমিনেটিং মেয়ে লোকদের সাথে, যে ওরা কখনো কন্ট্রোলটা তোমাদের হাতে দেবে না, কন্ট্রোলটা সবসময় ওদেরই হাতে থাকবে। ওরা কিছুও হোক, তোমাদের ওই রিমোট কন্ট্রোলটা নিতে দেবে না। দে উড অলওয়েজ ওয়ান্ট টু রিমেন ইন কন্ট্রোল, দে উইল অলওয়েজ ডু থিংস which will keep them in control, but তোমাদের ওরা কন্ট্রোলটা নিতে কখনোই দেবে না। তো আজকের ভিডিওটা ইজ স্পেশালি, ইট ইজ স্পেশালি ক্রিয়েটেড অনলি ফর দিস পারপাস। ওকে, তো কিছু যদি তোমরা বেনিফিট পাও তো একটা সুপার থ্যাঙ্কস অবশ্যই দেবে। আমার এই চ্যানেলে এখন অ্যাক্টিভেট হয়নি, এটাও হয়ে যাবে এই চ্যানেলেও খুবই তাড়াতাড়ি। বাট এখন আমার হিন্দি বা ইংলিশ চ্যানেলে একটা সুপার থ্যাঙ্কস দিতে পারো, উইচ উইল গো ফর চ্যারিটি। আমি চেম্বুর চিলড্রেন্স হোমের সাথে অ্যাসোসিয়েটেড আছি অনেক বছর ধরে। তো তোমরা যাও দেবে, বিকজ আমি যাও ভিডিওস বানাচ্ছি, যাও আমি কাউন্সিল করি, যাও আমি ইউটিউবে করি, ওর আমি এক পয়সাও নিই না। জাস্ট আপনাদের বলে রাখছি, ওই পয়সাটা আমার 3টে ম্যানেজার্স আছে, বিকজ আমার বিজনেসও তো আছে না। তো ওরা আমার বিজনেসেও আমাকে হেল্প করে, মানে আমার বিজনেসেরও ওরা ম্যানেজার হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমার সোশ্যাল মিডিয়াও সামলায়, সবকিছু করে। তো একটা সেকশন ওই 3জনের মধ্যে ডিভাইড হয়ে যায়, আর বাকিটা চেম্বুর চিলড্রেন্স হোমের চ্যারিটিতে চলে যায়। তো আমি এটা নিই না, বিকজ দিস ইজ, এটা আমি করছি, এটা আমার, আমি একটা মিশনে আছি। আমার মিশন হচ্ছে টু মেক মাই কান্ট্রি ম্যাসকুলিন আগেন। আবার ম্যাসকুলিনিটি আমার আনতে আছে, যাতে আমার কান্ট্রিটা স্ট্রং হতে পারে। আমি একটা হার্ড কোর পেট্রিয়েট হচ্ছি, একটা পেট্রিয়েটের ব্লাড লাইন হচ্ছে আমার, রিফর্মারদের ব্লাড লাইন হচ্ছে আমার। তো আই এম অ্যান আউট অ্যান্ড আউট পেট্রিয়েট, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। তো এইটা আমার ওয়ে হচ্ছে। অন্যরা অন্যরা রাস্তায় চলে যায়, আমি পেট্রিয়েট হচ্ছি, আমি পেট্রিয়েট হচ্ছি করে নারা লাগায়, ওটা ওদের ওয়ে অফ শোয়িং পেট্রিয়েট হচ্ছে। আমি ওইসব করি না, আমি ভেতর থেকে কাজ করি, সাইকোলজিক্যালি আমি স্ট্রং করছি ইউথদের, সো দ্যাট ফিউচারে ওরা স্ট্রং বানে, ম্যাসকুলিন বানে, অ্যান্ড অটোমেটিকলি আমার দেশ স্ট্রং হয়ে যাবে। দ্যাট ইজ মাই অ্যাপ্রোচ। তো বলে, এটা আমার মিশন বলে, আমি এর মধ্যে থেকে এক পয়সা নিই না, বাট আপনারা ওটা দিতে পারেন ফর চ্যারিটি। আপনারা আমার সাথে 1:1ও যদি কাউন্সিলিং করতে চান, তো ইনস্টাগ্রামে আমাকে একটা ডিএম করুন, আমার ম্যানেজার আছে অভিষেক, ও আপনাকে গেট ব্যাক করবে। আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল হচ্ছে untamedforever6। যারা আমাকে ফলো করেনি, আমাকে ফলো করতে পারো, আর ডিএমও করতে পারো, ওখানে 1:1 বুক করতে পারো। আমরা ডিটেকটিভ সার্ভিসেসও প্রোভাইড করি অনেক বছর ধরে, লয়ার সার্ভিসেসও আছে, আমার পুরো টাই আপ আছে উইথ দ্য বেস্ট লয়ার্স অ্যান্ড দ্য ডিটেকটিভস। তো তারও যদি কোনো, তোমাদের কোনো ইনফিডেলিটি কেস যদি আছে, কিছু চিটিং কেস আছে, কোনো ঝামেলাতে ফেসে আছো, উই ক্যান গিভ ইউ ফুল সলিউশন। আর আমাকে কোনো ডাইরেক্ট বেনিফিট যদি দেওয়ার আছে, তো আমার গুগল পেজে কিরণ রয়েস গিটার স্টুডিও দেখতে পাবেন, ওতে একটা 5 স্টার রেটিং ছেড়ে দিন। কিছু না কিছু করে আমি একটু বেনিফিট ওতে পেতে পারি, বাট অনলি ইফ ইউ গেট এনি বেনিফিট ফ্রম মি, না তো না। আমি কোনো জিনিসও আপনাদের উপরে লোড দিই না, আমি কখনো কাউকে বলিও না। আমি কাউকে বলিও না যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো বা এই, বাট এই চ্যানেলের জন্য আমি এই জন্য বলছি, বিকজ এতে আমি একটা মিশনের জন্য আছি, তোমরাও জানো এটা। কিভাবে বাঙালি ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের আমি স্ট্রং করতে পারি, কিভাবে আমি বাঙালি ছেলেদের অ্যাজ আ হোল স্ট্রং করতে পারি, ওইটা হচ্ছে আমার উদ্দেশ্য। তো ওর জন্য আমি বলছি সাবস্ক্রাইব করো, সো দ্যাট আমার ওয়ার্ডসটা বেশি বেশি ছেলেদের মধ্যে স্প্রেড হবে। বাট আমার চ্যানেল গ্রো করতে
বড় ইউটিউবার হতে, ওতে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি অলরেডি একটা বড় মিউজিশিয়ান হচ্ছি, তো আমার কোনো দরকার নেই বড় ইউটিউবারও হওয়ার। বাট এটা আমার জাস্ট ওয়ে হচ্ছে টু গিভ ব্যাক টু সোসাইটি অ্যান্ড টু মেক মাই কান্ট্রি স্ট্রং আগেন। অলরাইট, তো চলো ভিডিওটা আরম্ভ করা যাক। তো আমার ফার্স্ট পয়েন্ট হচ্ছে, শি ওয়াজন্ট বর্ন দ্যাট ওয়ে, ইউ মেড হার দ্যাট ওয়ে। মেয়েরা ন্যাচারালি ডমিনেটিং বর্ন হয় না। ওরা ওরা যখন উইকনেস দেখে, ওরা যখন দেখে ল্যাক অফ ম্যাসকুলিনিটি, ওরা যখন দেখছে যে ছেলেরা চার্জ নিচ্ছে না, ওরা যখন দেখছে যে ছেলেটার মধ্যে এফেমিনিটি আছে, তো তখন ওদের চার্জটা নিতে হয় টু মেনটেন দ্যাট ব্যালেন্স। তো তুমি কি ভাবছো যে সব যে বাঙালি মেয়েরা যে ডমিনেটিং হচ্ছে, ওটা জেনেটিক কোনো জিনিস না তোমরা যেটা ভাবছো? বিকজ উইমেন আর সাপোজ টু বি ফেমিনাইন, ম্যান ইজ সাপোজ টু বি ম্যাসকুলিন। সিম্পল লজিক হচ্ছে এটা, তোমরাও জানো এটা। বাট বাঙালি কালচার অ্যান্ড ট্রেডিশনে ছোটবেলা থেকেই শেখানো হয় বাঙালি ছেলেদের যে তোদের মহিলাদের ওয়ার্শিপ করতে হবে, হাত জোড়তে হবে, মাথায় তুলে রাখতে হবে, প্যাডেস্টালাইজ করতে হবে। এই জিনিসটা করাতে কি হয়, যেটা আমি আমার আগের ভিডিওতে আপনাদের বুঝিয়েছি, আগের বাঙালি ভিডিওজই বুঝিয়েছি, বাংলা ভিডিওজই বুঝিয়েছি আমি, যে ওতে তোমরা পেডেস্টালাইজ তো করছো, বাট যখনই কোনো মানুষ কাউকেও পেডেস্টালাইজ করে, ইট ক্যান বি অ্যান অ্যাক্টর, অ্যাক্ট্রেস, মিউজিশিয়ান, অন্য কোনো লোককে তুমি যখনও পেডেস্টালাইজ করছো বা ওয়ার্শিপ করছো, তো অটোমেটিকলি ইউ আর লুজিং ইউর সেলফ রেসপেক্ট। ইট ইজ আ সায়েন্স, ইট ইজ আ সাইকোলজি, ইট ইজ প্রুভন। তোমরা এটা গুগলেও চেক করতে পারো, কেস স্টাডিজ আছে। ইট হ্যাজ বিন ফাউন্ড যে যে অন্যদের হিরো ওয়ার্শিপ করে, আইডল ওয়ার্শিপ করে, অন্য অন্য কোনো জিনিসকে বা অন্য কোনো লোককে বা অন্য কোনো জায়গাকে, তো অটোমেটিকলি দে আর পজেসিং লো সেলফ রেসপেক্ট। সেম ওয়ে, তোমরা যখন একটা মহিলাকে পেডেস্টালাইজ করছো, ওয়ার্শিপ করছো, অটোমেটিক্যালি ইউ আর লুজিং ইউর সেলফ রেসপেক্ট। সেলফ রেসপেক্ট লুজ হচ্ছে তো সেলফ এস্টিম লুজ হচ্ছে, সেলফ এস্টিম লুজ হচ্ছে, ম্যাসকুলিনিটি লুজ হচ্ছে। ম্যাসকুলিনিটি যদি লুজ হয়ে যাচ্ছে, তো মেয়েটা তো তখন ডমিনেটিং হবেই। ও তো তখন, তোমার মধ্যে যদি ম্যাসকুলিনিটিটা নেই, বাট একটা 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 ডায়নামিকে ওইটাকে মেনটেন তো করতে হবে, ইকুইলিব্রিয়ামটা। তো তুমি যখন ম্যাসকুলিনিটিটা দিচ্ছ না, তখন ওকে ওই জায়গাটা নিয়ে নিতে হচ্ছে, ওর মধ্যে ওর ভেতরে ম্যাসকুলিনিটি এনার্জিটা এসে যাচ্ছে, ওই ডমিনেশনটা এসে যাচ্ছে। বুঝছো ব্যাপারটা? তুমি যদি হতে অ্যাট দ্য ফার্স্ট প্লেস, তাহলে ওকে ওই রেঞ্জটা নেওয়ার দরকারই পড়তো না। ফর এক্সাম্পল, এক্সাম্পল দিচ্ছি, আমি তো বম্বেতে বড় হয়েছি। আমি তো মানে আমার মা মুম্বাইয়ের থেকে হচ্ছে, বাবা আমার ওয়েস্ট বেঙ্গল থেকে। তো ভলে আমার বাবা ওই ওয়েতে বড় হয়েছে যেখানে মেয়েদের পেডেস্টালাইজ করা হতো। আর ওটা আমারও ফ্যামিলিতে, মানে আমার যে ঠাকুমা ছিলেন ও ডমিনেটিং ছিল, আমার দাদু ডমিনেটিং ছিল না। বিকজ আমার ছোটবেলাকার যত দিনের মানে যাও একটু আমার মেমোরি আছে, আই রিমেম্বার মাই দাদু ওয়াজ নট এট অল ডমিনেটিং। ঠাকুমা ওয়াজ দ্য ওমেন, মানে স্ট্রং লেডি, লাইক অল বেঙ্গলি হাউস হোল্ড। তো আমার বাবাও সেরকম পরিবারই বড় হয়েছে, কিন্তু এমনি ভেবো না যে আমার বাবা অন্যভাবে কিছু বড় হয়েছে। বাট এখানে মুম্বাইতে যে ও যে লাইফটা থেকেছে, বিকজ আমার বাবা আউট অ্যান্ড আউট আলফা মেল ছিলেন, এখনো এখনো ইজ 80+, এখনো আলফা মেলই হচ্ছে। ইনফ্যাক্ট ওর ওনার থেকে একটু ট্রেডস পেয়েছি আমি। বাট হি ইজ অ্যান আউট অ্যান্ড আউট আলফা। বাট ফুল লাইফ আমি একটাই জিনিস দেখেছি, আমার মাম্মি সব সময় সাবমিসিভ ছিলেন ইন ফ্রন্ট অফ মাই ফাদার। সব সময় সাবমিসিভ, ফেমিনাইন, আর দ্য ওয়ে দ্য ওয়ে এ লেডি সাপোজ টু বি সেরকম ভাবে ছিলেন ফুল লাইফ। তো ওটা কেন পসিবল হলো? বিকজ আমার বাবা ওই ম্যাসকুলিনিটিটাকে রেখেছে অ্যাক্রস দ্য টেবল। এইটাই যদি আমার বাবা নিজের ফ্যামিলি, নিজের মা বাবাকে দেখে ওই ডায়নামিকটা যদি মেনটেন করতো আর নিজে যদি সাবমিসিভ হতো, তাহলে আমার মা ডমিনেটিং হয়ে যেত ন্যাচারালি। সো ইউ আর গেটিং দ্য কানেকশন হোয়াট আই এম ট্রাইং টু এক্সপ্লেন ইউ, যে এইটা কোনো আগের থেকেই হয়ে আসে না। মেয়েরা যে ডমিনেটিং হয়, ওরা মায়ের পেট থেকে ডমিনেটিং হয়ে বর্ন হয় না। ওরা ডাউন দ্য লাইন হয় যখন দেখে যে দ্য ল্যাক অফ সারাউন্ডিংস এ ছেলেরা ওদের মাথায় তুলে রাখছে সব কিছুতে। ওদের কলকাতায় দেখি, যখনই আসি, ও দিদি ও দিদি করে করে এত মাথায় চড়ায়। কেউ বসে থাকলে, কোনো ছেলে বসে থাকলে, মানে ছেলেরই সিটে বসে আছে, লেডি সিট না, ছেলেরই সিটে, তা ওকে জায়গা দিয়ে দেবে। এইসব ওভার ওভার ন্যাকামি কেন? ওরাই তো ইকুয়ালিটি চাইছে না, তো ওদের দাও না ইকুয়ালিটি। তাহলে তাড়াতাড়ি আয়, বসে বস, যদি বসতেই আছে, যদি সিটটা ফুল আছে তো দাঁড়িয়ে থাক। তোমাদের ও সিট কেন দেওয়ার দরকার তোমাদের? কলকাতায় আন্ডার দ্য নেম অফ শিভালরি, আন্ডার দ্য নেম অফ শিভালরিয়াস বিহেভিয়ার আমি দেখেছি, দিয়ে দিচ্ছে হিরো বানার জন্য।
তো ওতে কিছু হচ্ছে না, ওটা কোনো রং না। শিভালরি আমিও করতাম, আনটিল ওয়ান পয়েন্ট ইন টাইম আমিও ছিলাম জেন্টলম্যান। বাট ওতে আমি কি দেখেছি, ওরা ওটাকে মিস্টেক করছে ফর এন্টাইটেলমেন্ট। ওরা ভাবছে যে ওরা তোমাকে থ্যাঙ্কস, ওরা এটা দেখছে না যে তুমি তোমার জায়গাটাকে স্যাক্রিফাইস করছো। ওরা ভাবছে যে আই এম এন্টাইটেল টু ইট। ওরা এমনি ভাবে যে আই ডিজার্ভ ইট, মানে আমি জাস্ট বিকজ আই এক্সিস্ট আই শুড বি গেটিং ইট। ব্যাপারটা বুঝছো তোমরা? আমি ওর পর থেকে যত শিভালরি জিনিস যা যা আছে সব আমি থ্রো অ্যাওয়ে করে দিয়েছি আমার ভোকাবুলারি থেকে। কখনো আমি শিভালরিয়াস বিহেভিয়ার করি না। আমি যদি কোথাও বসে আছি এয়ারপোর্টে, কোথাও কোনো লেডিকে দেখছি, আমি বসেই থাকি, আমি উঠি না। আগে আমি উঠতাম, আর উঠতামও তো অনেকবার। কি হয়েছে, কেউ আমাকে একটা থ্যাংক ইউ অব্দি বলেনি। কেন? কেন ওইটা তো বোঝালাম তোমাকে। দে থিঙ্ক দ্যাট দ্যাট এন্টাইটেল টু ইট। ওরা ভাবে এটা তো আমারই হচ্ছে, এই কোনো আউট অফ দ্য ওয়ে গিয়ে আমাকে থোড়ি দিচ্ছে, এটা তো আমিই ডিজার্ভ করি। এইটা ওদের থিঙ্কিং থাকে। তো যখন আমি দেখেছি যে আমি ওদের জন্য করছি কিছু, আর ওরা আমাকে কোনো রিপ্লাই দিচ্ছে না, মানে একটা থ্যাংক ইউ বললেও আমি আই উইল ফিল গুড না, যে আমি আমার চেয়ারটা ওকে দিয়ে দিলাম, সিটটা ওকে দিয়ে দিলাম। বাট থ্যাংক ইউ না, আরামসে বসে যাচ্ছে, যেন পা পা ফেলিয়ে, যেন কি ওটা ওরই বাবার হচ্ছে। তো দ্যাট, এই এক্সাম্পলটা আমি এই জন্য দিচ্ছি টু ড্রাইভ হোম মাই পয়েন্ট, যে ওদের জন্য তুমি যত করো কিছু, দে উইল অলওয়েজ ফিল এন্টাইটেলড। ওরা ভাববে যে এটা আমারই হচ্ছে। তুমি তোমার বউয়ের জন্য ভাবো, তোমার কাছে আইফোন কেনার ক্ষমতা নেই, তুমি পেট কেটে কেটে পয়সা জমিয়ে জমিয়ে তোমার বউয়ের জন্য আইফোন কিনলে, ধরো তুমি ওকে আইফোনটা গিফট দিলে ওর তোমাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে, ধরো, তাও ও ইনিশিয়ালি একটু হ্যাপি হবে। বাট বিকজ হ্যাপি হবে যে ও আইফোন পেয়েছে, ওর হ্যাপিনেস। বাট ও এইটা কখনোই দেখবে না যে তুমি কত যে কষ্ট করে পেট কেটে কেটে পয়সাটা জমিয়ে ওকে আইফোনটা কিনে দিলে, ওইটাও কখনোই দেখবে না। ও সবসময় এইটাই ভাববে যে আরে আমি তো এর বউ হচ্ছি, তো আমি তো পাবোই, আমার এটা ম্যারেজ অ্যানিভার্সারিতে দিয়েছে, কোন বড় কাজ করেছে, এটা তো আমি পেতেইছি, এটাতে আমার হক হচ্ছে, আই এম এন্টাইটেল টু ইট। এইটা থাকে ওদের থিঙ্কিং। তো বলে আমি বলছি যে তোমরা যে যখনই যে ওভার গিভিং, ওভার কেয়ারিং, ওভার নিডি, ওভার পেডেস্টালাইজিং এইসব যে যখন তোমরা করছো, ওতে ইউ আর লুজিং ইউর ম্যাসকুলিনিটি। বেসিক্যালি ইউ আর নট লুজিং ইউর ম্যাসকুলিনিটি ডিরেক্টলি, ইউ আর লুজিং ইউর ডমিনেন্স, ইউ আর লুজিং ইউর এজ, ইউ আর লুজিং ইউর অ্যাসার্টিভনেস, you are losing your self-respect in the process. And since you're losing your self-respect, you're losing your self-esteem. And when you're losing your self-esteem, প্রেস্টিজটাই তোমার যদি না রইলো, ম্যাসকুলিনিটিটা কোথার থেকে থাকবে? তো বলে ওরা যে ডমিনেটিং হচ্ছে, ওটাকে তোমরা বানিয়েছো। এটাই হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট। এটাই আমি বোঝাতে ট্রাই করছি তোমাদের, যে তোমাদের ওদের ডমিনেটিং, মানে তোমরাই ওদের ডমিনেটিং বানিয়েছো। তোমরা যে এখন কমপ্লেন করছো না যে আরে ওরা তো কলকাতার মেয়েরা তো, মানে বেঙ্গলের বাঙালি মেয়েরা কত ডমিনেটিং হয়, আরে বাবা ওটা তোমরাই বানিয়েছো ওদের ডমিনেটিং। কেউ বাই ডিফল্ট হয়নি, তোমাদের উইকনেসের জন্য ওরা ডমিনেটিং হয়েছে। না তো আমার বাবার সামনে কেন কেউ ডমিনেটিং করতে পারেনি, আমার সামনে কেন কেউ ডমিনেটিং করেনি? আমারই সামনে দেখে নাও, কত মেয়েদের সাথে ছিলাম, আমার সাথে তো কেউ ডমিনেটিং মেয়েরাও আমার সামনে ডমিনেটিং করতে পারেনি। মানে যাদের পার্সোনালিটি হচ্ছে ডমিনেটিং, ওরা আমার সামনে তো করতে পারেনি। ইনফ্যাক্ট ইভেন আমার মা যে ছিলেন, ও লাস্ট ইয়ারই গত হয়ে গেছেন, বাট আমার যে মা ছিলেন ও খুব ডমিনেটিং মহিলা ছিল, কিন্তু বম্বের একদম টিপিক্যাল একদম ফিয়ারি ডমিনেটিং লেডি ছিল। বাট আমার বাবার সামনে ওখানে করতে পারেনি, বিকজ মাই ফাদার ওয়াজ ম্যাসকুলিন আলফা। বেসিক্যালি ও নিজেই ডমিনেটিং হচ্ছে, তো একজন ডমিনেটিং আছি তো একজনকে সাবমিসিভ হতেই হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো সেম অ্যাপ্লাইজ ইভেন ইন মাই কেস। আমিও ডমিনেটিং মেয়ে অনেকদের ডেট করেছি, but আমার সামনে তো কেউ ডমিনেট করতে পারিনি, কারণ আমিও ঝুঁকবই না। বাট ছেলেরা, বাঙালি ছেলেরা ঝুঁকে যায়, মাথাটাকে নিচে করে দেয়, বাস কেটে দেয় ওরা মাথাটাকে ঝম করে। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে অন হাউ টু কন্ট্রোল আ ডমিনেটিং ওমেন অ্যান্ড হাউ টু কিপ আ ডমিনেটিং ওমেন ইন চেক। ওর আমার সেকেন্ড পয়েন্ট হচ্ছে, ইউ ডোন্ট নিড টু প্রুভ এনিথিং টু হার। মেজরিটি বাঙালি ছেলেদের মধ্যে আমি কি দেখেছি জানো, ছেলেরা বর হোক বা বয়ফ্রেন্ড হোক, বাট বাঙালির মধ্যে একটা জিনিস আমি খুব বেশি দেখেছি, দে আর অলওয়েজ কনস্ট্যান্টলি ট্রাইং টু প্রুভ দেয়ার ওয়ার্থ টু দেয়ার পার্টনার্স। আমি যেটা বলছি এটা ইজ ভেরি রেলেভেন্ট, রাইট? তোমাদের জন্য অনেকে এটা রেলেভেন্ট লাগবে, কারণ আমি এটা যা রিয়েল লাইফে, আমি একটা রিয়েল কিন অবজারভার অফ পিপল হচ্ছি, কিন অবজারভার অফ সোসাইটি হচ্ছি। ওর অবজারভেশনে আমার আজ অব্দি আমাকে কখনো ফেল করেনি, রং এরার দেয়নি আমার রিডিংসে। তো আমি এই রিডিংটা পেয়েছি সব সময়। আর এমনি না যে শুধু ওয়েস্ট বেঙ্গলেই, মানে ব্যাঙ্গালোরের বাঙালিকে বলো, মুম্বাইয়ের বাঙালিকে বলো, বাঙালি ছেলেদের একটা কমন ট্রেড আমি দেখেছি, ওরা সব সময় শুধু অ্যাপ্রুভাল সিক করতে থাকে। সব সময় কি করলে ওর ভালো লাগবে, কি করলে, আমি কি বললে ও স্মাইল করবে, কি বললে ওর ভালো লাগবে, কি বললে ওর খারাপ লাগবে না, কি, মানে ও সব সময় ভাবতে থাকে। বেসিক্যালি ইন ইন শর্ট, ও শুধু অ্যাপ্রুভাল সিক করতে থাকে
কখনো মেয়েটা যদি বলে দেয়, আরে তুই কত ভালো ছেলে, আরে তুই কত আমার খেয়াল রাখিস, তুই আমার কত চিন্তা করিস, তুই খুব ভালো ছেলে, এমনি যখন বলে ছেলের একদম নাচতে লেগে যায়। বাঙালি ছেলেদের দেখবে ওরা একটাই ডায়লগ পায়, তোমরাও জানো এটা, আমি যেটা বলছি, সব কোনো বাঙালি ছেলেকে আজ অব্দি কি শুনতে দেখেছো, যদি কত ভালো ছেলে রে, তুই কত আমার কেয়ার করিস, তুই কত আমার জন্য করিস, কত স্যাক্রিফাইস করিস আমার জন্য, তুই কত নাইস ছেলে হচ্ছিস। বাঙালি ছেলেরা সবসময় এই ওয়ার্ডসই শুনেছে, নাইস, গুড, ইউ আর সাচ এ হাজব্যান্ড ম্যাটেরিয়াল, এইসবই ওয়ার্ড শুনেছে না বাঙালি ছেলেরা। আমি এই ওয়ার্ডস গুলোকে গালাগাল মনে করি। আমাকে লাইফে আজ অব্দি কেউ বলেনি যে তুই কত ভালো ছেলে, তুই কত নাইস, তুই কত গুড, তুই কত হাজব্যান্ড ম্যাটেরিয়াল, এইসব ওয়ার্ড আমাকে কেউ বলেইনি লাইফে। আর বললেও আমি ওটাকে গালাগাল মনে করব, গালাগাল কনসিডার করব। বিকজ যে মেয়েদেরও, যেও মেয়ে ওয়েট যদি হয়, তো ওটা ওই নাইস ছেলে, গুড ছেলে, হাজব্যান্ড ম্যাটেরিয়ালদের জন্য ওয়েট হয় না। ওরা ওয়েট সবসময় হয় ফর আ গায়। ব্যাড বয়, আমি যখন বলি ব্যাড বয়, মানে ওই ব্যাড বয় না যে মুভিজে যে দেখায়, যে মাল খাচ্ছে সকাল থেকে রাত অব্দি, মারামারি করছে, মার্ডার করছে, ওইটাকে ব্যাড বয় বলে না। ব্যাড বয় মানে যার নিজের মাইন্ড আছে, যে কারোর থেকে অ্যাপ্রুভাল সিক করে না। আমি যে নিজেকে যে ব্যাড বয় বলি প্রাউডলি, ওটা এই জন্য না যে আমি ব্যাড বয় মানে আমি কিছু খারাপ কাজ করি, আমি তো উল্টো কিছুই করি না। আমি তো ড্রিঙ্কসও ছেড়ে দিয়েছি, স্মোকিংও ছেড়ে 8 বছর হয়ে গেছে, সিমেন্ট রিটেনশন করছি, আমার মধ্যে তো কিছুই নেই ব্যাড কোয়ালিটি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। তাও আমি কেন নিজেকে ব্যাড বয় বলি? বিকজ ব্যাড বয় মানে হচ্ছে গায় হু হ্যাজ হিজ ওন মাইন্ড, যে নিজের পথে চলছে, যে নিজের ভাবছে, যার নিজের ব্রেন আছে, যে নিজে রাস্তাটা তৈরি করছে, ওকে বলে ব্যাড বয়। যে অন্যদের ফলো করছে ব্লাইন্ডলি, হার্ড ফলোয়ারদের মতো, দে আর দ্য নাইস গুড বয় হাজবেন্ড ম্যাটেরিয়াল টাইপ। তো তোমরা এই জিনিসটা দেখেছো না, বাঙালি ছেলেরা সব সময় হাজবেন্ড ম্যাটেরিয়াল, ভদ্রলোক, ভদ্র ছেলে, এইসব ক্যাটেগরিতেই ফেসে যায়। এইটা এই জন্য কারণ তোমরা সব সময় অ্যাপ্রুভাল সিক করতে থাকো মেয়েদের, যেটা আমি আমার ফুল লাইফে কখনো সিক করিনি। আমার অ্যাটিটিউডটা কি হচ্ছে তোমাদের জানা চাই, এই অ্যাটিটিউডটাই তোমাদের অ্যাপ্লাই করতে হবে, যার জন্য আমি এই চ্যানেলটা বানিয়েছি, তোমাদের সেলফ ইমপ্রুভমেন্ট। আমার অ্যাটিটিউড সব সময় এমনি ছিল যে আমার লাইফটা হচ্ছে একটা রোলার কোস্টার রাইড, আর আমি ফ্রন্ট বগিটাতে বসে আছি ওই রোলার কোস্টার রাইডে। রোলার কোস্টার ট্রেন হয় না, ওর ফ্রন্ট চেয়ারে আমি বসে আছি। আমার লাইফের রাইডটা চলতেই থাকবে চিরকাল। তোর যদি আসতে আছে তো এসে বসে পড় আমার গাড়িতে পেছনে, আর বসে থাক, আমাকে ধরে নে টাইট, আর বসে যা, বেল্ট টেল্ট লাগিয়ে নে, সিট বেল্ট লাগিয়ে নে, আর আমাকে টাইট ধরে পেছনে বসে যা। বাট তোর যেখানেও নামতে আছে তুই নামতে পারিস, বাট আমাকে তুই আমার গাড়ি থেকে নামাবি না, আমি তোর গাড়িতে আসার নেই। অনেক মেয়েরা কি করে বাঙালি ছেলেদের সাথে, তোমাদের গাড়িতে এসে যায়, যে পরে বলবে যে না বাবা আমার এই গাড়িটা ভালো লাগছে না, তুইও চল, আমি আমার গাড়িতে তোকে নিয়ে যাচ্ছি। তো বাঙালি ছেলেরা ওটা ছেড়ে ওর গাড়িতে চলে যায়। মানে বুঝছো না কনটেক্সটটা? ওর হিসাবে ওরা মোল্ড করে নেয়। আমি আজ অব্দি কখনো আমাকে কেউ মোল্ড করতে পারিনি। আমি আমার গাড়িটাই চালাবো, আমার লাইফের আমার রোলার কোস্টার রাইডটা চলবে। ইউ গেট টু বি উইথ মি। ইটস ইয়োর গুড ফরচুন দ্যাট আই এম গিভিং ইউ দ্য অপরচুনিটি টু বি উইথ মি। দ্যাট ইজ মাই অ্যাটিটিউড। এইটা আমার অ্যাটিটিউড চিরকাল ছিল, যে তোকে আমি চান্স দিচ্ছি, নে বস। কেউ বসতে পায় না, বাট তোকে দিচ্ছি আমি বসতে। আর এইটাও আমি ওদের বলে দিই, যখন খুশি নামতে পারিস তুই, বিকজ আমার রাইডটা টু মাচ টু হ্যান্ডেল হতে পারে, বিকজ আমার লাইফটা নর্মাল 9 to 5 জবওয়ালা লাইফ নয় আমার। আমার একটা, আমি একটা টপ রেটেড এন্টারপ্রেনিউর হচ্ছি, একটা প্রফেশনাল আর্টিস্ট হচ্ছি আমি। আর এখন তো তোমরা দেখছো ইউটিউবারও বেনে গেছি। তো আমার লাইফটা কখনো নর্মাল হবেই না। আমার লাইফটা সবসময় মানে নট নর্মাল না, ইউ ক্যান সি আই এম নট আ নর্মাল পারসন বাই এনি মিনস। তো ওটা আমি ওদের আগেই বলে দিই, যে আমি জানি যে তোদের আমি ওই, তোরা যে এই যে স্টেবিলিটি যেটা তোরা খুঁজছিস, ওটা তোরা পাবি না আমার থেকে। আমি স্টেবল লোকই না। আমি বিজনেস ওয়াইজ সবকিছুতে আমি সেটেলড, সবকিছুতে সেটেলড, বাট আমার স্টেবিলিটি ওয়ালা মাইন্ডসেটই নেই আমার। আমি কখনো হ্যাপি হই না একটা জিনিসে। লোকেরা যে কমপ্লেসেন্ট হয়ে যায় না, আমারই বয়সের সব ছেলেদের দেখো, সব আমার থেকে 20 বছর বেশি কেন লাগে, সব কমপ্লেসেন্ট হয়ে গেছে লাইফে, জব টব হয়ে গেছে, সেটেল হয়ে গেছে, ম্যানেজার পজিশনে এসে গেছে, বাস যখন জানে ওরা 60 বছর অব্দি ওরা স্যালারি পেতেই থাকবে। কমপ্লেসেন্ট সবাই, আমার থেকে 20 বছর বেশি লাগে, সব দাদুর মতো দেখতে লাগে। তো এইটাই রিজন হচ্ছে যে আমি ওদের বলে দিই যে আমার লাইফটা সবসময় আনস্টেবল। আনস্টেবল অ্যাজ এন আই উইল ফলো মাই ওয়ে, আই এম নট গোয়িং টু লিড দ্যাট টাইম টেবল লাইফ হুইচ ইউ ওয়ান্ট। তো অনেক মেয়েরা কি করে, ওদের গাড়ি থেকে নেবে, ওর গাড়িতে বসিয়ে দেয়, মানে ওর হিসাবে চলতে হবে। আর বাঙালি ছেলেরা তখন সেম্প হচ্ছে, সবাই জানে এটা, ওরা চলে যাচ্ছে এখন ওর হিসাবে, যেটা আমি কখনো করিনি। তো বলে ওটা কেন যাচ্ছে, একটু সিক হার অ্যাপ্রুভাল না, ছেলেটা নিজের গাড়িটা ছেড়ে ওর গাড়িতে কেন চলে যাচ্ছে? কারণ
ও জানে যে, ও ভাবছে এটা যে আরে ইয়ার এতে তো ভালো লাগছে না, ওর আমার এই রোলার কোস্টারটা তো ওর ভালো লাগছে না, চল আমি ওর গাড়িতে বসে যাই, তাহলে আমার একটু চান্স থাকবে ও আমাকে অ্যাকসেপ্ট করবে। বিগেস্ট মিস্টেক উইচ বেঙ্গলি গাইজ মেক, নিজের গাড়ি ছেড়ে যে অন্যদের কাছে চলে যায়, মানে নিজের ভ্যালুস ছেড়ে ওর হিসাবে মোল্ড হওয়ার জন্য যে রেডি হয়ে যায়, ওর থেকে বড় লুজার কেউ নেই। বাট স্যাডলি অল অফ ইউ গাইজ আর অ্যাওয়্যার, আমি যেটা বলছি মেজরিটি বাঙালি ছেলেরা সেরকমই হচ্ছে। নিজেদের মাইন্ড নেই, নিজেদের নিজেদের ওই ক্ষমতাটা নেই যে আমি নিজের পথটা চলবো, তোকে আসতে হলে আয়। যেমনি আমার অ্যাটিটিউড, যেটা আমি বললাম না, আমি এটা চলবোই, তোর আসার হলে আয়, না আসার হলে আসিস না, এসে যদি ছেড়েও যেতে আছে তাও চলে যাও, ওটাও অ্যালাউড আছে। আমারটা অমনি হোটেল ক্যালিফোর্নিয়া না আমার, ইউ ক্যান চেক ইন এনি টাইম, ইউ ক্যান চেক ইন এনি টাইম ইউ ওয়ান্ট বাট ইউ ক্যান নেভার লিভ। ওই অ্যাটিটিউড নেই আমার। আমার হচ্ছে ইউ ক্যান চেক ইন এনি টাইম ইউ ওয়ান্ট, ইউ ক্যান লিভ অলসো এনি টাইম ইউ ওয়ান্ট। আমি কখনো ধরবো না তোকে, বিকজ আমার লাইফে আমার অনেক কিছু আছে করার জন্য। আমি তো মানে তুই কখন থাকবি কখন চলে যাবে আমি বুঝতেও পারবো না। আমার কিছু আমার কিছু দায়ও পড়েনি, আর আমার কিছুও ফিলও হয় না, কে কে কখন আসে কে কখন যায় আমার কখনো ফিল হয় না, বিকজ আমার লাইফে অনেক কিছু আছে করার জন্য, আমার একটু ফারাক পড়ে না। বাট এই মিস্টেকটাই বাঙালি ছেলেরা করে না। ওরা ভাবে যে এই বাবা ও চলে গেল তো আমার সব কিছু চলে গেল, আমার লাইফ শেষ হয়ে গেল, এখন আমার কিছুই নেই, বাস এইভাবে ওরা খাড্ডাতে পড়ে যায় এসে। তো সেকেন্ড পয়েন্ট আমি এখন এটাই কনক্লুশন দিচ্ছি, নেভার সিক অ্যাপ্রুভাল ফ্রম আদার্স। তুমি যা হচ্ছে নিজের থেকে অ্যাপ্রুভাল নাও। আমি চিরকাল নিজের থেকে অ্যাপ্রুভাল নিয়েছি। আজকে আমি দেখছি যে বাইসেপসটা এতটা, আজকে গিয়ে ওটাকে আরো পাম্প করে আরো বড় করবো, নিজে করবো। আমি কখনো জিজ্ঞেস করবো না কাউকে যে এই আমার বাইসেপটা কেমনি লাগছে, জাস্ট এমনি একটা মাইন্ডে ভেগ অ্যানালজি আসছে ওইটা দিয়ে বোঝাচ্ছি, বাট ইট অ্যাকচুয়ালি ইমপ্লাইজ টু এ লার্জার টার্ম। বুঝছো? অ্যাপ্রুভাল আমি লাইফে কখনো নিইনি, তোমরাও নেবে না কখনো। এটা হচ্ছে আমার কনক্লুশন অফ দ্য পয়েন্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে ম্যাসকুলিন ফ্রেম ইজ নন নেগোশিয়েবল। তুমি যতক্ষণ একটা রক হচ্ছ, পাথর, গ্যাংটক দার্জিলিং এ দেখেছো না বড় বড় রক, তুমি যতক্ষণ ওই রক থাকবে অতক্ষণ ও একটা রিভার থাকবে, নদীর মতো থাকবে, গঙ্গা নদীর মতো। বাট দ্য মোমেন্ট তুমি ইমোশনালি রিয়াক্ট করতে আরম্ভ করো টু হার ট্যান্ট্রামস, দ্যাট ইজ ওয়েন ইউ লুজ দ্য প্লট। ব্যাপারটা বুঝছো কি? তোমরা যে ডমিনেটিং মেয়েদের কখনো কন্ট্রোল করতে পারো না, আর বাঙালি মেয়েদের ডমিনেট করতে দাও, ওইটা কেন? ওইটাই আমি বোঝাচ্ছি। ইন দ্য কনটেক্সট, ইন দ্য উইথ দ্য অ্যানালজি অফ আ রক, তুমি যতক্ষণ একটা পাথরের মতো স্টঞ্চ স্ট্রংলি দাঁড়িয়ে আছো ততক্ষণ ও নদীর মতো তোমার আশপাশ থেকে ভালোভাবে চলতে থাকবে। বাট যখন তুমি রকটাকে ছেড়ে ইমোশনালি রিয়্যাক্ট করতে লাগো ওর ট্যান্ট্রামস, কারণ দেখো নদীটাও এক জায়গায় বসে নেই, চলতেই থাকছে। বাট সিন্স তুমি রক আছো, ও তোমাকে কিছু অ্যাফেক্ট করতে পারছে না। বাট তুমি যখন অ্যাফেক্ট হয়ে যাচ্ছ, when you are remaining unaffected, the river is slowly আরামসে পিসফুলি পাসিং, the river is doing its work। হ্যাঁ কি না? বুঝছো অ্যানালজিটা? যখন ও এখন ট্যান্ট্রামস থ্রো করছে, মেয়েটা, বাঙালি মেয়েরা করবেই, সব মেয়েরাই করে, বাট সেন্স এটা একটা বাঙালি চ্যানেল হচ্ছে, তুমি বাঙালি মেয়ের কন্টেক্সটে বোঝাচ্ছি আপনাদের। বাঙালি মেয়েরা ট্যান্ট্রামস থ্রো করবেই, খুব বেশি করে ওরা অ্যাজ কম্পেয়ার টু আদার গার্ল, বিকজ আমি বাঙালি মেয়েদেরও সব থেকে বেশি ডেট করেছি, আর সবাইকে ডেট করেছি আমি ইনফ্যাক্ট। তো বাঙালি মেয়েদের মধ্যে একটু ন্যাকামিটা বেশি থাকে, এটা তোমরাও জানো এটা। বাট আমাকে ওরা কখনো কিছু করতে পারেনি, কেন কি আমি একটা রক, যার অ্যানালজি দিচ্ছি, আমি রকের মতো ছিলাম সবসময়। আমি নিজের রাস্তায় আছি, আমি নিজের কাজের সাথে কাজ রাখছি, আমি নিজের মাইন্ডসেট, মাইন্ড প্রসেস, লাইফস্টাইল ওটাকেই মেনটেন রাখছি। আমি ওটা করবোই, তুই যা ইচ্ছা কর, বিকজ ওই টাইমে আমার খুব ওয়াইল্ড লাইফস্টাইল ছিল। ওই টাইমে আমি চেইন স্মোকার ছিলাম, ডেলি ড্রিঙ্কার ছিলাম, হেভি ড্রিঙ্কার ছিলাম, গালাগাল করতাম, মারামারি করতাম, যেও একটু কিছু আমাকে আমার আমার যদি রাগ আসতো ছাড়তাম না সামনেওয়ালাটাকে। এখন আমি মঙ্ক মোডে এসে গেছি, এখন আমি মানে পুরোই আলাদা হয়ে গেছি, 180 ডিগ্রিজ টার্ন এসে গেছে আমার লাইফে। বাট এই তখনকার কথা বলছি, যখন আমি বাঙালি মেয়েদের ডেট করতাম তখনকার কথা বলছি। তখন আই ওয়াজ দ্য অপোজিট অফ হোয়াট আই এম টুডে, ইজ অল আই কুড সে, ইজ অল আই ক্যান সে। তো তখনও ওরা আমাকে অনেক চেঞ্জ করতে ট্রাই করতো, বলতে এইভাবে থাক, ওইভাবে থাক, এই কর, ওই কর, এই কর। আমি রকের মতো স্ট্যান্ড থাকতাম। তো ন্যাচারালি ওরা ট্যান্ট্রামস থ্রো করতো, যে এত মাল খাচ্ছ, এত সিগারেট খাচ্ছ, এত মারামারি করছো, ট্যান্ট্রামস থ্রো করতো। আমি রকের মতো যে আমি এমনি হচ্ছি, আমি এরকমই থাকার আছি চিরকাল। থাকার থাকলে থাক, না থাকার থাকলে বেরিয়ে যা, দরজাটা খোলা আছে। দ্যাট উড অলওয়েজ বি মাই অ্যাটিটিউড। ওতে কি হতো, 2 দিন 3 দিন 4 দিন একটু ট্যান্ট্রামস থ্রো করে নিজেই ঠান্ডা হয়ে যেত, আর নিজেই
ওই রিভারটার মতো আমার সাথে ফ্লো হতো পিসফুলি। বাট যখন বাঙালি ছেলেরা কি করে, যখন ওরা এই ট্যান্ট্রামসটা থ্রো করছে, ওরা তখন ইমোশনালি রিয়্যাক্ট করতে ট্রাই করে। আর যখন ওরা ইমোশনালি রিয়্যাক্ট করে, দ্যাট ইজ হোয়াট দে ওয়ান্ট। দ্যাট মিনস ওরা এই রকটাকে এখন শেক করে দিয়েছে, নড়িয়ে দিয়েছে। বুঝছো এখন কনটেক্সট আমি রক রক বলে কেন বলছি? যখন ওরা ট্যান্ট্রাম দিচ্ছে, আই রিপিট সো দ্যাট এটা সিঙ্ক ইন হতে পারে কনটেক্সটটা, ও যখন ইমোশনাল ট্যান্ট্রামস থ্রো করছে তোমার উপরে, কিচকিচ করে যাচ্ছে, এই কর ওই কর ওই কর, এই জিনিস করিস না, এই করিস না, এই করিস না বলেই যাচ্ছে, তুমি যতক্ষণ রকের মতো আছো, নিজের কাজের সাথে কাজ রাখছো, কোনো প্রবলেম নেই। বাট যখন তুমিও ইমোশনালি রিয়াক্ট করতে লাগছো, তখন ব্যাপারটা দাঁড়াচ্ছে যে রকটা এখন শেক হতে লেগে গেছে, রকটা এখন সফট হয়ে গেছে। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট দ্যাট ওয়ান, তখন ওই রিভারটা যখন সফট হয়ে যায়, তখন ওটাকে সফট করে করে রকটা থেকে পুরো সেডিমেন্টেশন করে করে রকটাকে ডুবিয়ে দেয়, আর রিভারটা ওকে পুরো এনগালফ করে নেয়। হয় কি না এই জিনিসটা? অ্যানালজিটা রাইট কি রং? দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন যখন ও তোমাকে ইমোশনাল টর্চার দিয়ে যাচ্ছে, মানে ট্যান্ট্রামস দিয়ে যাচ্ছে, আর তুমি যতক্ষণ আনএফেক্টেড আছো রকটার মতো, ততক্ষণ তোমার সাইড থেকে চলে যাচ্ছে। আর যখন তুমি ওকে রিয়াকশন দিতে লাগো, ওর সাথে ইমোশনালি রিয়াক্ট করতে লাগো, ও তখন তোমাকে সেডিমেন্টেশন করে করে কেটে 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 আলটিমেটলি পুরো কভারই করে দেয় তোমাকে। সো দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্স। তো মাই takeaway of this point is, be like me, remain unaffected, unshakable, be like a rock. Don't react to their tantrums. ওরা ওরা এটা চাই যে তুমি ও ট্যান্ট্রামসে রিয়াক্ট করো, আর ও তোমাকে এনগালফ করে নেয়, ধরে নেয়। বুঝলে ব্যাপারটা? আমার নেক্সট পয়েন্ট খুবই ক্রুশিয়াল পয়েন্ট হচ্ছে, ডোন্ট ডিবেট, ডিসাইড। ওর মানে এটাই হচ্ছে যে ম্যাসকুলিন এনার্জি যে আছে, ইট রিকোয়ার্স নো ডিবেট টু হোল্ড ইটস গ্রাউন্ড। ম্যাসকুলিন এনার্জি এর কখনো তক্ক করার দরকার পড়ে না প্রুভ করার জন্য যে আমি ম্যাসকুলিন হচ্ছি। তোমরা সব জায়গায় দেখবে বাঙালি মেয়েদের, ছেলেদের, ওরা তক্ক করাতে খুব 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 আগে, খুব বেশি, খুবই বেশি মানে তক্ক করে। মেয়েরা তো করেই, ছেলেরাও করে। ওইটাই তো আমি তোমাদের করতে মানা করছি। একটা ম্যাসকুলিন মানুষকে তর্ক আর্গিউ করার কোনো দরকারই পড়ে না। বাট বাঙালি ছেলেদের সব সময় দেখবো আর্গুমেন্ট করে যাচ্ছে, মেয়ে লোকটা, ছেলেটাও আর্গিউ করে যাচ্ছে, মেয়েটাও করে যাচ্ছে, ছেলেটাও করে যাচ্ছে। বাট আমি, সেন্স আমি নিজের কনটেক্সটে, নিজের এক্সাম্পলে সব বলছি বলে এটাও আমি নিজেরই কনটেক্সটে বলছি, যে কেউ আমার সাথে ন্যাচারালি বাঙালি মেয়েরা করবেই, ওটা ওটা ওদের ডিএনএতে আছে। বাট ওদের আর্গুমেন্টকে আমি স্টোন কোল্ড রেসপন্স দিতাম, আর্গুমেন্টে আমি ফাঁসবই না। ইনফ্যাক্ট তোমরা একটা কমন পয়েন্ট আমার দেখে চবে, যারাও আমার হিন্দি চ্যানেল, ইংলিশ চ্যানেলে, এখন বেঙ্গলি চ্যানেলেও দেখবে, অনেকজন আর্গিউ করতে এসে যায়, দেখো কি না? আর্গিউ করে অনেকজন, তো ছেলেদের অনেকজনের নেচারই আছে, ওটা আর্গিউ করবে, তর্ক করবে, ওর একটা অ্যাটেনশন পায়, অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার হচ্ছে ওটা বেসিক্যালি, ইফ ইউ আস্ক মি ফ্রম আ সাইকোলজি পয়েন্ট অফ ভিউ। ওরা অ্যাটেনশন চিরকাল পায়নি কারোর থেকে, তো এখানে তর্ক করতে এসে তাহলে ভাবে যে আমি রিপ্লাই করবো, ইয়া আমার ফলোয়ার্স আর রিপ্লাই করবে, তো ওরা একটা অ্যাটেনশন পেয়ে যাচ্ছে না ওটা বেসিক্যালি। তো অনেকজন তর্ক করতে এসে যায় আমার সাথে। But আজ অব্দি টিল ডেট আমাকে কখনো কারোর সাথে আর্গিউ করতে দেখেছো? কোনো কিছু আর্গিউ, সোজা ব্লক হয়ে যায় বা সোজা রিপ্রিমান্ড হয়ে যায়। বাট কখনো আর্গুমেন্ট ওরা পাবে না। কখনো আমি আর্গিউ করিনি, কখনো আমি জাস্টিফাই করিনি। আমাকে অনেকজন বলেছে, কমেন্ট করে না, যে এইভাবে চশমা কেন পরে আছো, এইভাবে প্যান্ট কেন পরে আছো, এইভাবে জামা কেন পরে আছো, এইভাবে মুখ কেন, মানে সবকিছুতে লোকেরা আর্গিউ করতেই থাকে, কমেন্ট করতেই থাকে। আমি কখনো জাস্টিফাই করেছি যে আমি এইভাবে জামা এই জন্য পরেছি, কারণ এমনি হয়, এখানে গরম বলে আমি এমনি পরেছি, এমনি আমার আছে বলে চশমা পরেছি, এমনি আছে বলে আমার মুখটা এমনি? কখনো আমাকে কখনো আর্গুমেন্ট ইয়া জাস্টিফিকেশন দিতে দেখেছো? আমি তখনকার তখনই বের করে দিই, গালাগালও দিই না। আমার এনার্জিটা খুব প্রেসিয়াস হচ্ছে, ভ্যালুয়েবল হচ্ছে, গালাগাল দিয়ে আমি আমার এনার্জিটাকে ওয়েস্ট করবো না। তখনকার তখনই ব্লকড, ইনস্ট্যান্টলি কিকড আউট। ইনফ্যাক্ট আমি আমার ম্যানেজারদেরও স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়ে রেখেছি, কেউ যদি কিছুও যদি নেগেটিভ কথা বা কিছু আর্গুমেন্টেটিভ টোনে আসে, নো ওয়ার্নিং, নাথিং, ইনস্ট্যান্টলি ব্লক করে দিবি। সব বাইকে ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো আপনাদেরও বলে রাখছি, কেউ যদি তক্ক করতে আসার যদি ভাবেও, তোমরা তোমার কমেন্টটা দেখতে পাবে, বাট আর কেউ দেখতে পাবে না। চিরকালের জন্য তুমি অ্যাক্সেস পাবে না আমার সাথে ইন্টারাক্ট করার। বিকজ তোমাদের যে ব্লগ করি ইউটিউবে, ইউ ক্যান কন্টিনিউ সিং মাই কন্টেন্ট, ইনফ্যাক্ট ইউ ক্যান কন্টিনিউ কমেন্টিং অলসো, বাট ওই কমেন্টটা শুধু তোমরাই দেখতে পাবে, অন্যরা দেখতে পাবে না। আর আমাদের এখানে স্ট্রিক্ট স্ট্রিক্ট নো মানে পলিসি আছে যে আমরা একটু ওটা শুনে নেবো না, বলে ইনস্ট্যান্টলি আমার ম্যানেজার্সদের ইনস্ট্রাকশন দেওয়া আছে, 1 সেকেন্ডে ব্লক করে দিবি, হাইড করে দিবি প্রোফাইলটা। বুঝলে? তো এইটা হচ্ছে ব্যাপার। তো
যদি তোমাদের যদি ডমিনেশন মানে হাউ টু কিপ আ ডমিনেটিং লেডি ইন চেক হচ্ছে না আমাদের টপিকটা, তো ওইটাই বোঝাচ্ছি এই পয়েন্টের থ্রু। ওরা সবসময় তোমাদের সাথে আর্গিউ করতে আসবেই আসবে, বাট একটা ম্যাসকুলিন ছেলে কখনো আর্গিউ করে না। ওরা তখনই ইনিশিয়ালি চুপ থাকবে, বাট যখন দেখছো যে ও বাউন্ডারিজটাকে ক্রস করছে, দ্যাট ইজ ওয়েন ইউ হ্যাভ টু ওয়াক অ্যাওয়ে। আমি এইটা বলছি না যে ও তোমার সাথে আর্গিউ করছে তো তুমিও বলবে আরে না না আমিও এখন আর্গিউ করতে লেগে যাচ্ছি। রং, রং, ওইটাই বোঝাচ্ছি। আমার সাথে ন্যাচারালি অনেক মেয়েরা আর্গিউ করতে এসছে, বাঙালি মেয়েরা। যতক্ষণ পাচ্ছি আমি ততক্ষণ অ্যাভয়েড করছি, ইগনোর করছি, বাট যখন দেখছি যে বাউন্ডারিজটাকে ক্রস করছে, I will straight away see through her. I will walk away from her. That is what I have done for life. আর এইটাই আমি আপনাদেরও রেকমেন্ড করছি, ওইটাই করবে। The moment she crosses the boundary, you walk out, you walk away. No thoughts, no justification, no talks, nothing. কোনো justification দেওয়া দরকার নেই। Straight away, get the hell out of her life. Walk away. আমার নেক্সট পয়েন্ট হচ্ছে ইউজ দ্য পাওয়ার অফ সাইলেন্স। এখন এই একটা পয়েন্ট হচ্ছে যেটা আমি বাধ্য হয়ে ইনক্লুড করছি, কারণ এই জিনিসটা আমি কলকাতায় বেঙ্গলে দেখিনি। বাঙালি ছেলেরা সাইলেন্স কি হয় জানেই না। ওদের সব সময় বড়বড় বড়বড় বক 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 করতেই হবে, চুপ থাকতে পারে না ওরা। কি জানি এত কি আড্ডা মারার, এত গল্প করার কি ক্রেভিং। আমি তো চুপ থাকি আর আমি তো শুধু যখন ভিডিও বানাই তখন কথা বলি, ওর ছাড়া আমার পুরো দিনটা যদি দেখবো আমি চুপ থাকি, সাইলেন্টলি আমি আমার কাজ করতে থাকি। যখন জিমে চুপচাপ এক্সারসাইজ করি, ক্লাস নিচ্ছি তো চুপচাপ ক্লাস, যখন কম্পোজ করছি ক্রিয়েট করছি চুপচাপ করছি, যখন ভাবছি রিসার্চ করছি চুপচাপ করছি, সবকিছু আমি চুপচাপ করি। আমি এর আগের পয়েন্টে তো বললাম কি তর্ক করলেও আমি চুপ থাকি, আর্গুমেন্টেরও জবাব তোমরা তোমার ইউটিউব চ্যানেলের কমেন্টস যে দেখে নিচ্ছ কেউ আর্গুই করতে আসছে তো আমি ইনস্ট্যান্টলি ব্যান করে দিচ্ছি। বাট বাঙালি ছেলেদের দেখবে একটা কমন পয়েন্ট আছে, ওরা সাইলেন্স থেকে ওদের কিছু তো অ্যালার্জি আছে। বক 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 করতেই থাকবে, আর্গিউ করতেই থাকবে, এলো মানে মানে ডিবেট করতেই থাকবে। কি দরকার আমি বুঝিনি। তো আমি এই পয়েন্টে এইটাই বোঝাচ্ছি যে ওরা যখন তোমাকে ডমিনেট করছে বা কিছুও করছে, তোমাকে মানে রেসপন্স নিতে ট্রাই করছে, ওইটাই তো ওরা চায় যে তুমি রেসপন্স দাও। বিকজ আমি রকের ওইটা দিলাম না তোমাকে অ্যানোলজি, রকটাকে রেসপন্স যখন দিতে লাগে তখনই তো ওকে এনগলফ করে নেয়, সোয়ালো করে নেয়। দের ইজ নাথিং বেটার দ্যান সাইলেন্স। বিকজ এরকম যে মহিলারা হয় যারা ডমিনেটিং, ওরা থ্রাইভ কিসে করে জানো? অ্যাটেনশনে, মানে রিয়াকশন। ওরা একটা জিনিস করছে টু গেট এ রিয়াকশন আউট অফ ইউ, আর বাঙালি ছেলেরা ওদের সাকাম করে না, ওরা দিয়েই দেয়, ওদের যত ইচ্ছা রিয়াকশন চাই দিয়ে দেয়। অ্যান্ড দ্যাট ইজ দেয়ার ফিউল। এই যে ডমিনেটিং লেডিজ, নার্সিসিস্টিক লেডিজ, ওদের মধ্যে একটাই জিনিস আছে যে দে থ্রাইভ অন, যেমনি ক্যান্সার সেলস কিসে চলে জানো? সুগার। সুগার ওকে ফিড করে। তো তুমি সুগারটা যদি তুমি বের করে দিচ্ছ তোমার লাইফ থেকে, তো তোমার অনেক কিছু তুমি বাঁচিয়ে নিচ্ছ নিজেকে। ঠিক ওইভাবে যে নার্সিসিস্টিক ডমিনেটিং লেডি থাকে বাঙালিরা, স্পেশালি বেঙ্গলি উইমেন আর নার্সিসিস্টিক, দে আর ডমিনেটিং, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। ওদের তুমি কাট করতে পারো কিভাবে, যেমনি ক্যান্সারের সুগারটাকে তোমাকে সব থেকে আগে হাঁটানো উচিত, অমনি সব থেকে বেস্ট জিনিস যে তুমি করতে পারো ওটা হচ্ছে সাইলেন্স। তুমি যদি সাইলেন্স অ্যাপ্লাই করছো, অটোমেটিকলি ওই ফিউল যে হচ্ছে ওর, ওইটা কাট অফ হয়ে যাচ্ছে। ফিউলটা ওর কি হচ্ছে? রিয়াকশন। তোমার রিয়াকশনটা ওদের ফিউল হচ্ছে। তো তুমি যদি সাইলেন্স অ্যাপ্লাই করে দাও, তুমি 10 স্টেপ আগে ওখানেই পৌঁছে যাচ্ছ, ওই মোমেন্টেই তুমি আগে চলে যাচ্ছ ইফ ইউ মেনটেন সাইলেন্স। তো অলওয়েজ সাইলেন্স একটা জিনিস আছে, তোমাকে ওয়ার্ক করতে হবে। কারণ বাঙালিরা ছোট্টবেলা থেকে এত বক বক করে গেছে যে ওরা জানেই না যে কি করে চুপ করতে হয়। তো তোমাদের এখন সাইলেন্সতে ওয়ার্ক করতে হবে, একদিন দুদিনে আসবে না, 6 মাস, 1 বছর, 2 বছরও লাগতে পারে, বাট ওয়ার্ক অন ইউর সাইলেন্স। বিকজ সাইলেন্স স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস, এটা তো একটা ফেমাস প্রভাব আছেই, বাট ইট ইজ ইভেন ওয়ে মোর দ্যান দ্যাট, যার জন্য আমি ওটাকে ইনক্লুড করছি আমার ভিডিওতে। অলওয়েজ ওয়ার্ক ইন সাইলেন্স, লিভ ইন সাইলেন্স, ডেট ইন সাইলেন্স, সবকিছু সাইলেন্টলি করো, দেখবে ব্যাপারটাই আলাদা হয়ে যাবে। তোমরা ওটা ইমাজিনও করতে পারো না, এত ভালো হয়ে যাবে। নেক্সট পয়েন্ট হচ্ছে এস্টাবলিশ বাউন্ডারিজ আর্লি। কি হয়, তুমি আগে যা যা ছুট দিয়ে দাও, ওদের মনে হতে লাগে যে এইটাই নর্মাল হচ্ছে, দিস ইজ দ্য নর্মাল। ফর এক্সাম্পল বলছি, একটা আমার ছেলে আমার সাথে 1:1 করেছিল, কালকেরই কথা। ও বাঙালি ছেলে, ও আমাকে বলছে, আমি ওকে খুব ভালোবাসি মেয়েটাকে,
তো শুরুতে আমাকে ডিসরেসপেক্ট করতো, ইনসাল্ট করতো, বা মা বাবাকে নিয়েও ডিসরেসপেক্ট করতো, ইনসাল্ট করতো। তো আমি ভালোবাসতাম বলে ওকে কিছু বলতাম না। আর এখন এইভাবে এই লেভেলে হয়ে গেছে যে ও আমাকে এখন কথায় কথায় ইনসাল্ট করতে থাকে, কথায় কথায় ডিসরেসপেক্ট করে, আর মা বাবাকে তো মানে একেবারে খারাপ ভাবে আমার কথা বলে। তো এইটাই আমি আপনাদের বোঝাচ্ছি যে যখন ফার্স্ট টাইম যখন কিছু হয়, ইনস্ট্যান্টলি ইউ হ্যাভ টু কল ইট আউট, ইনস্ট্যান্টলি ইউ হ্যাভ টু কাট ইট অফ। কারণ এইটা এমন একটা জিনিস হচ্ছে যেটা শুধু বাড়তেই থাকে। ইমিডিয়েটলি যদি যেমনি ক্যান্সার, আমি তোকে এর আগেও আমি তোমাকে একটা ক্যান্সারের অ্যানালজি দিয়েছিলাম সুগারের, ওইভাবেই ক্যান্সারটাকে তুমি যদি যখন প্রোগ্রেস হচ্ছে তখনই যদি ওটাকে কাট করে দাও, তখন ও স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4 অব্দি পৌঁছবে না। আর যদি তুমি লেফট আনট্রিটেড করে দাও, থার্ড ফোর্থে ধরছো, তখন তো আর ওটা অ্যাডভান্স স্টেজ এসে গেছে, কি করবে তুমি? কিছুও করতে পারবে না। ম্যালিগন্যান্ট টিউমারটা এখন লাস্ট স্টেজ এসে গেছে, ফেটে যাবে এখন। ওইভাবেই এখানে যখন কেউ মেয়ে, যখন তোমাকে এই ডমিনেটিং লেডিজরা যখন কিছু একটা জিনিস বলে যেটা তোমার ভালো লাগেনি, তো বাঙালি ছেলেরা ওই ভয়তে বলে না যে আরে ও কি ভাববে, ও আমাকে ছেড়ে দেবে, আমি একটা পেলাম, ও আমাকে ছেড়ে চলে যাবে, একা হয়ে যাবো আমি, এইসব ভেবে ওকে কিছু বলে না। তো ওইটাতেই ও একটা সাহস পেয়ে যায়। তো আবার ও সেকেন্ড টাইম বলে, থার্ড টাইম বলে, বলতে বলতে ওটা একটা হ্যাবিট হয়ে যায়। আর স্টেজ 3, স্টেজ 4 ক্যান্সারের লেভেলে পৌঁছে যায়, যেখানে তুমি কিছুও করতে পারো না। তো বলে আমার যে ক্লায়েন্ট যে কালকে ফোন করেছিল আমাকে, ওর তো অবস্থাটা ছিল স্টেজ 4, কিছুই করার নেই। তো ওদের কেসে বেরিয়ে যাওয়াটাই মানে অপারেশন, ক্যান্সারে কি হয় ওই সেম, এতেও একটাই জিনিস হচ্ছে টিউমারটাকে বের করে দাও, বেরিয়ে যাওয়ার লাইফ থেকে। বাট তোমাদের কেসে যাদের এখনো স্টার্ট হয়নি, আগেই বলে রাখছি, ফার্স্ট স্টেজেই যখন তুমি দেখছো একটু ডিসরেসপেক্ট, একটু বাউন্ডারি ক্রস করছে, তখন স্ট্রিক্টলি তোকে একদম বলে দেবে একদম মুখে যে আমার একেবারে এটা ভালো লাগেনি, আজকে আমি কিছুও করে তোকে আমি ক্ষমা করছি, এরপরে যদি একবারও তুই যদি করিস, আমি কিছু করবো না, তোকে মারবো না, কিছু না, আমি বেরিয়ে যাবো। ওই ভয়টা ওকে দেখিয়ে রাখবে যে আমি ওটাকে শুনে নেব না, আর আমি তোকে মারবোও না, বিকজ উই আর জেন্টলম্যান, আমরা হাত তুলি না, রেজ করি না, আমরা ভায়োলেন্স করি না মেয়েদের সাথে, আমরা নিজে পেরিয়ে যাই। আমি আজ অব্দি তোমাদের কখনো বলেছি যে ওদের মারো, ওদের এই করো, ওদের এই করো না। আমি আজ অব্দি, আমারই রেকর্ড হচ্ছে, আমি আজ অব্দি কোনো মেয়ের উপরে হাত তুলিনি আজ অব্দি। কারো একটা মেয়ে নেই যার উপরে আমি হাত, ছেলেদের অনেকগুলো ছেলেদের আমি ফাটিয়েছি, বাট একটা মেয়ের মতলব হাত কি একটা এমনি করে ফিঙ্গারও টাচ করে নি আমি আজ অব্দি, এটা আমার রেকর্ড হচ্ছে। বলে আমি আপনাদের এটাই শেখাচ্ছি, ভায়োলেন্স একেবারে না। যদি কিছু করছে, বেরিয়ে যাও ওখান থেকে। বাট ওখানে বসে আর্গিউ করবে, মারামারি করবে, গালাগালি দেবে, নো, আমরা ওয়ারিয়ার্স ওই কাজ করি না। ওকে, আমার নেক্সট পয়েন্ট হচ্ছে রিক্লেম ইওর পারপাস। কি হয়, ওমেনরা তোমাদের না আরো টেস্ট করে যখন ওরা ভাবে যে তোমাদের কাছে আর কিছুই নেই চেস করার জন্য লাইফে। বাঙালি ছেলেদের তুমি দেখবে যে যতদিন পড়ালেখা করছে, জব করছে করছে, বাট যখন কোনো গার্লফ্রেন্ড বা কোনো বউ এসে যায়, পুরো ওদের ফোকাসটা মেয়েদের উপরে চলে যায়। তখন মেয়েরা একটা শেট টেস্টের একটা পার্ট হচ্ছে, ওরা না টেস্ট করে আরো ইচ্ছা করে দেখার জন্য যে এর কাছে আরো কিছু আছে চেস করার জন্য, কি নেই লাইফে কিছু, আমার ছাড়া কিছুই নেই ওর কাছে। তো যখন ওরা দেখে যে ওর কাছে তো আর সালা কিছুই নেই, আমার ছাড়া তো ওর কাছে কিছুই নেই, তখন দে স্টার্ট লুজিং অ্যাট্রাকশন, অ্যান্ড নট জাস্ট দ্যাট, দে স্টার্ট বিকামিং ডমিনেন্ট। বিকজ দেখছে যে ও ক্লিয়ারলি আপার হ্যান্ড পেয়ে যাচ্ছে না, যখন দেখছে যে ওর কাছে লাইফে আর কিছুই নেই চেস করার জন্য, ওর কাছে কোনো মিশনই নেই, কোনো গোল নেই, কিছুই নেই, আমি হচ্ছি ওর মিশন, আমি হচ্ছি ওর গোল। তো ওরা তখন ওই বুঝে যায় যে আমি তো ডমিনেটিং, আমি তো বড়, তো আমাকেই চেস করছে। ন্যাচারালি ওরা তখন ওদের ডমিনেটিং হয়ে যায়। তো ওটাকে কি করে কন্ট্রোল করতে হয়? অলওয়েজ ফোকাস অন ইওর মিশন, নট অন হার ট্যান্ট্রামস। অলওয়েজ ফোকাস অন ইওর গোলস, নট অন হার মুড সুইংস। ও যা করছে করুক, তুমি তোমার গোলস, তোমার পারপাস, তোমার ফিজিক্যাল পারপাস, ফাইন্যান্সিয়াল পারপাস, যাও পারপাস আছে ওকে ফলো করো, ওর মুড সুইংস কে করা দরকার নেই, বুঝছো? আমার নেক্সট পয়েন্ট হচ্ছে গিভ জিরো রিয়াকশন টু ফায়ার গেমস। দেখো, বেঙ্গলি উইমেন আর ফিয়ারি, ওরা খুব ফিয়ারি থাকে ওরা, তোমরাও জানো এটা। বাট সব থেকে বড় মিস্টেক যে বাঙালি ছেলেরা করে কি জানো? দে ট্রাই টু ফাইট ফায়ার উইথ ফায়ার। আরে বাবা, এই গেমটা এরকম গেম হচ্ছে যে ইউ ডোন্ট হ্যাভ টু ফাইট ফায়ার উইথ ফায়ার। এই গেমটা এরকম হচ্ছে ইউ হ্যাভ টু ফাইট ফায়ার উইথ ইনডিফারেন্স, নট ইভেন ওয়াটার। এমনিও বলছি না যে ও তোমার উপর আগুন ঢালছে তো তুমি জল ঢালো, না। বেস্ট পলিসি হচ্ছে ইউ হ্যাভ টু ফাইট ইট উইথ ইনডিফারেন্স। ইনডিফারেন্স মানে আমার কিছু ফারাকই পড়ছে না, তুই যত ফিয়ারি, তুই যত ড্রামা কর, ওরা ড্রামা করবেই। বাঙালি মেয়েদের দুসরা নামই হচ্ছে, অন্য নামই হচ্ছে ড্রামা কুইন। ড্রামা করবেই, ন্যাকামি করবেই ওরা। তোমার কাজ হচ্ছে রিমেন ইনডিফারেন্ট, ওকে কোনো পাত্তাই দেও না।
অটোমেটিকলি দেখবে লাইন এসে যাচ্ছে। যতদিন তুমি ওকে ওই whenever you try to fight fire with fire, ও মানে ফায়ার মানে ড্রামা, ও ড্রামা করছে তুমিও ড্রামা করছো, ও ড্রামা করছে তুমিও করছো, ইট ইস এ রেসিপি ফর ডিজাস্টার ডুড। ওইটাই তো করতে নেই, ওইটাই তো আমি তোমাদের বোঝাচ্ছি। ও যদি ড্রামা করছে তুমি পুরো ইনডিফারেন্ট থাকো, অটোমেটিকলি ও লাইন এসে যাবে। আমি চিরকাল ওইটাই করেছি, ওইভাবে ওদের আমি কন্ট্রোলে রেখেছি। আজকের আমার লাস্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট হচ্ছে ডোন্ট বি অ্যাফ্রেড টু ওয়াক অ্যাওয়ে। কারণ এই জিনিসটা যে হচ্ছে সব ছেলেরা সাফার করে, দে আর স্কেয়ার্ড টু ওয়াক অ্যাওয়ে। শো দেম দ্যাট ইউ আর নট ইমোশনালি ব্ল্যাকমেলেবল। ওরা ভাবে যে একে তো আমি ইমোশনালি আরামসে ব্ল্যাকমেল করতে পারি, এ তো আছে, এ কোথায় যাচ্ছে, এর তো কাছে আর কোনো রাস্তাই নেই, আর কোনো উপায় নেই এর কাছে, এ তো পড়েই থাকবে আমার। ওইটাই তোমাদের ওটা করতে নেই, তোমাদের ওদের সব সময় দেখাতে আছে আমি যেটা করেছি চিরকাল, আমি সব সময় ওদের এজে রাখতাম। তুই একটা মিস্টেক করবি আমি চলে যাবো এখান থেকে, আমার কাছে আরো অনেক আছে। এইটাই আমার সবসময় অ্যাটিটিউড ছিল। তোমাদের ওই অ্যাটিটিউডটা রাখতে হবে যে আমি এখানে পড়ে থাকবো না তোর জন্য, আমি ওয়াক অ্যাওয়ে করে নেবো। দ্য মোমেন্ট আই সেন্স সামথিং ইজ রং, দ্য মোমেন্ট টু ডিসরেসপেক্ট মি, আই উইল ওয়াক অ্যাওয়ে। এই জিনিসটা ওকে প্রথম দিন থেকে বুঝিয়ে রাখবে ইনডাইরেক্টলি, যে আমার কাছে অনেক অপশন আছে, তুই একটু আমার সাথে যদি গন্ডগোল করবি আমি বেরিয়ে যাবো। এইটা আপনি একবার ওই পয়েন্টটা ওর সামনে যদি দিয়ে দিন, দিয়ে দেখবে ও কিভাবে লাইনে থাকছে। আজকে আমি আপনাদের অনেক কিছু বুঝিয়েছি, আমার সাথে আলোচনা করো, আমার সাথে আর্গিউ করো না, তর্ক করো না, বাট নোটস এক্সচেঞ্জ ডেফিনেটলি করো। অলরাইট, জয় হিন্দ।